ক্ষমা করার জন্য গোটা হাসরের ময়দানে বান্দা ঘুরতে থাকবে। মুসলমান, হাসরের ময়দানে কোন একজন বান্দার আমলনামা ওজন করা হবে, আমলনামা ওজন করা হবে। নেকের পাল্লা গুনার পাল্লার মধ্যে পার্থক্য হবে মাত্র একটা নেকি। কয়টা? কথা বলেন, কয়টা? একটা নেকি পাইলে তার মিজানে পাল্লা, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। একটা নেকি পাইলি বান্দা জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে জান্নাতে হয়ে যাবে। বান্দা আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বুল আলামিন, এই হাসরের ময়দানে আমার মা বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই বোন সকলে আছে, আত্মীয় স্বজন আছে, আমাকে কিছু সময় আপনি অবকাশ দেন, সুযোগ দেন, আমি যেন একটা নেক আনতে পারি। মুসলমান, গোটা হাসরের ময়দানে বান্দা একটা নেকির জন্য ঘুরবে, মায়ের কাছে যাবে, মা বলবে, বাবা তুমি আমার সন্তান, প্রথম তো চিনবি না, এরপরে বলবে ঠিক আছে তোমার একটা নেকের প্রয়োজন। সন্তান মাকে বলবে, মা ওগো মা, আজকে কঠিন দিনে আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করুন, একটা নেকি পাইলে আমি আল্লাহর জান্নাতে হয়ে যাব। মা বলবে, বাবা রে ঠিক আছে তুমি আমার সন্তান, কিন্তু আমারও এখনো হিসাব নিকাশ শেষ হয় নাই, আমার যদি একটা নেক শর্ট পরে আমাকে কে দিবে? বাবার কাছে যাবে, বাবা একটি নেকি দিয়ে সাহায্য করবে না। সন্তানের কাছে যাবে, কেউ তাকে সাহায্য করবে না। গোটা হাসরের ময়দান পাগল মতো ঘুরতে থাকবে, কেউ তাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। সর্বশেষ আল্লাহর এক বান্দা দেখবে, এই বান্দা একটা নেকির জন্য ঘুরতেছে, তার আমলনামায় মাত্র একটি নেকি ছিল। ওইটা বান্দা চিন্তা করবে, একটা নেকি দিয়ে আমি তো জান্নাতে যেতে পারবো না, আমার ভাই যদি একটা নেকির কারণে জান্নাতে হয়ে যায় আমার নেকটা কাজে লাগবে। সাথে সাথে বান্দাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, আল্লাহ সব দেখেন, জানেন, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, ওগো আল্লাহ আমি নেকি নিয়ে আসি। আল্লাহ বলবে, বান্দা এই হাসরের ময়দানে, কঠিন ময়দানে তোমাকে আজকে কে নেকি দিয়ে সাহায্য করেছে? আল্লাহ তো সব দেখছেন, সব শুনছেন। বান্দা বলবে, আল্লাহ অমুক বান্দা। আল্লাহ বান্দাকে ডেকে আনবেন, বান্দাকে বলবেন, এরে বান্দা, আজকে এই বান্দার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রী, পুত্র, কেউ তাকে একটা নেকি দিয়ে সাহায্য করে নাই, তুমি কেন একটা নেকি দিয়ে সাহায্য করলা? তোমার তো কোনো আত্মীয় নয়, তোমার কোনো বন্ধু বান্ধব নয়। ওই বান্দা আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমার মাত্র আমলনামা একটা নেকি দিয়ে তো আমি জান্নাত যেতে পারবো না, আমার আমলনামা গুনার গুনাহ। আমি চিন্তা করলাম, আমার এক ভাই যদি একটা নেকির মাধ্যমে জান্নাতে হয়ে যায়, আমার নেকি কাজে লাগবে। মুসলমান, একটা নেকের জন্য দুইজন জান্নাতে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আজকে হলো দয়ার দিন, আমি আল্লাহ ছাড়া কেউ কারো উপর দয়া করবে না। তুমি তো বান্দার উপর দয়া করেছো, তুমি যে আমার বান্দার প্রতি একটা নেকি দিয়ে সাহায্য করলে, আমি আল্লাহ তাকেও একটা নেকির বিনিময়ে জান্নাতে বানায় দিলাম। তুমি যে আমার বান্দার প্রতি দয়া করলে, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে তোমাকেও জান্নাতে বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি কথাগুলি কেন নিয়ে আসলাম? এই বাজারে দেখলাম কত মানুষ ঘুরতেছে, সবাইকে এখানে আসছে, আওয়াজ নাই কেন? আসে নাই, এখানে আসেন লাভ জানে না, কথা বলে না। দোকানে বসলে আবুল বিড়ি টানা যায়, পান চাবানো যায়, চীনা বাদাম খাওয়া যায়, মিষ্টি খাওয়া যায়, জিলাপি খাওয়া যায়। এখানে আসলে কিছু খাওয়া, বলেন না কিছু খাওয়া? বলেন তো আপনারা এখানে আসছেন, আমি আসছি না আল্লাহ নিয়ে এসেছি? এটা আসতে বললে আওয়াজ হবে না। কে নিয়ে আসছে? আরো জোরে, কে নিয়ে আসছে? যুবক ভাইরা যারা মাহফিল ইন্তেজামে আছে, আমি অনেক যুবক দেখলাম বেশ লাগানো মসজিদের সামনে। ও যুবক ভাইরা, যারা তুমি মাহফিল উদ্যোক্তা, তোমরা যদি এখানে না আসো, বয়ান কে শুনবে? এই জন্য মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছে মেরে ভাইও, আমি ঢাকা থেকে আসছি, হুজুর আমাকে বললেন আসার জন্য, আসলাম।
আমি বইয়ের তলে চলে যাব, এই মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলে না, কোনো গ্যারান্টি নাই। মুসলমান, এই কথা বলি, আমার মূল কথা শুরু করতেছি। কে নিয়ে আসছে? আওয়াজ হয় নাই? কে নিয়ে আসছে? দুনিয়ার কোন রাজা বাদশা যদি কাউকে ডেকে আনে, দুনিয়ার কোন রাজা বাদশা যদি তার দরবারে কাউকে ডেকে আনে, যাওয়ার সময় তাকে হাদিয়া দেই, উপটুকুন দেয়, খালি হাতে ফেরত দেয় না। এই প্যান্ডেল নিচে শীতের মধ্যে সাজানো বিছানার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আসছেন। মুসলমান, যাওয়ার সময় এমন একটা পুরস্কার দিবে, যে পুরস্কারের জন্য হাসের ময়দানে মানুষ পঙ্গপালের মতো ঘুরতে থাকবে। পুরস্কারটা কি? নাদিন মুনাদিন মিনাস সামা। মুসলমান, মাহফিল যখন শেষ হয়ে যাবে, ইউনাদি মুনাদিন মিনাস সামা, ইউনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করবে, ইরজিউ মাগফুরান লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। হে মাহফিল বাসিন্দাগণ, মাহফিল থেকে এমন অবস্থায় ইরজিউ, ফিরে যাও, আপন আপন ঘরে ফিরে যাও, আপন আপন বাড়িতে ফিরে যাও, আপন আপন রুমে ফিরে যাও, আপন আপন ঠিকানায় ফিরে যাও। খালি হাতে নয়, মাগফুরান লাকুম, মাহফিল হওয়া পর্যন্ত তোমাদের আমলনামায় যত সগীরা গুনাহ ছিল, সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে সগীরা গুনার সংখ্যাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কি বুঝতে পারলেন? কিছুক্ষণ আগে ঘটনা বললাম, ঘটনা এই জন্য বললাম, এটা গুরুত্ব দেওয়ার জন্য। ওই যে বান্দার কথা বললাম, আমলনামায় কয়টা নেকি শর্ট ছিল? কথা কনা কয়টি? কেউ সাহায্য করছে? আব্বা আম্মা, ভাই বোন, বন্ধু বান্ধব, নেতা কর্মী, কেউ সাহায্য করে নাই। মুসলমান, কেমনে আপনাকে বোঝাবো? আজকে মাহফিল পর্যন্ত কার আমলনামা যদি 1 লক্ষ সগীরা করা হয়, কারো আমলনামা যদি 5 লক্ষ সগীরা করা হয়, কারো আমলনামায় 10 লক্ষ সগীরা গুনাহ। আপনার আমার গুনার তো কোনো সীমা নাই, গুনার কোনো সীমা নাই। মুসলমান, মাহফিল শেষ হইতে দেরি হবে। আল্লাহু আকবার। এই 5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 10 লক্ষ গুনাহকে আল্লাহ মোচন করে ওই গুনার সংখ্যাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার। এমন মাহফিলে আসতে পারে, বসতে পারে, খুশি না বেদা? কারা কারা খুশি না? হাত তোলেন। খুশি না? হ্যাঁ, আপনারা আমার বয়ান বুঝেন নাই। খুশি না বেদা? আওয়াজ নাই। খুশি না বেদা? বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সামনে নির্বাচন আসতেছে, কত স্লোগান হবে, ঠিক না? এক কথা বাকি। মুসলমান, আল্লাহ নবী বলে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কোন মুসলমান যখন একবার আলহামদুলিল্লাহ বলে, আবার বলেন আলহামদুলিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিন মিজানে পাল্লা ভরপুর নেকি আল্লাহ বান্দার আমলনামায় নগদ দান করেন। আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আসছেন আল্লাহ দরবারে, আবারও শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সূরাত আলে ইমরানের তেলাওয়াত করেছি, যে আয়াতে রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত ঈমানদার মুমিন মুসলমানকে ডাক দিবেন। কে ডাক দিছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, আমরা ঈমানদার না বেঈমান? কথা কোনা? আমরা ঈমানদার না বেঈমান? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আয়াতে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাকে ডাক দিছে? আমাদেরকে। বলেন না কাদেরকে? মনে করেন আপনাকে আমাকে ডাইরেক্ট ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে যথারীতি ভয় করো। হাক্কু তুকাতি, আল্লাহকে যেই পরিমাণ ভয় করার ভয় করো। এক, আমার আয়াতে সময় কম, দুইটা বিষয়। আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, হে ঈমানদার, তুমি নারী হও, পুরুষ হও, ছেলে হও, মেয়ে হও, ধনী হও, গরিব হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, বাড়িওয়ালা হও, গাড়িওয়ালা হও, ক্ষমতাওয়ালা হও, তুমি যদি ঈমানদার হয়ে থাকো আমি আল্লাহকে যথারীতি ভয় করো। দুই নাম্বার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। তার মানে হলো, এক নাম্বার আল্লাহ বললেন আল্লাহকে যথারীতি ভয় করো। দুই নাম্বার আল্লাহ বললেন পরিপূর্ণ মুসলমান না হয়ে ইসলাম না নিয়ে কবরে যায়ও না। আমার কথা বুঝেন না আপনারা? আমি কেলাসের মতো কথা বলি, প্রচলিত ওয়াজ আমি জানি না, নাচানো হাসানো কিচ্ছা কেন এগুলো আমি জানি না। মেরে ভাইও, আমি ঢাকার থেকে আসছি, কেন এখানে আসছি, আমার কি নিয়ত, আমি কি, আমার কি উদ্দেশ্য, আপনাকে জিজ্ঞাসা করবে না, মালিক আমাকে জিজ্ঞাসা করবে। তুমি কি মানুষকে তোমার নিজের দিকে আকৃষ্ট করার জন্য আগামী বছর মাহফিল পাওয়ার জন্য আসছো, নাকি আমার বান্দাদেরকে আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে আসছো? মালিক আমাকে পাই টু পাই জিজ্ঞাসা করবে। এই জন্য ওয়াজ করলাম, হাদিয়া নিয়ে চলে গেলাম, এত সহজ না। ওয়াজের ব্যাপারে সবার আগে আল্লাহ ধরবে বক্তাকে। বক্তা, তুমি যে ওয়াজ করছো তোমার আমল ছিল কিনা, তুমি যে ওয়াজ করছো কোন নিয়তে করছো। যে বক্তার নিয়ত সহি থাকবে এই মাহফিল তার নাজাতের জরিয়া হবে, আর যেই বক্তা ধান্দা থাকবে ওই বক্তাকে তার ওয়াকিত আয়াতে আল্লাহ দুইটা পয়েন্টে কথা বলছেন। এই দুইটা পয়েন্টে লম্বা সময় নিব না, যেহেতু আমার পর বক্তা আছে, মোটামুটি একটা ফিনিশিং দিয়ে যাইতেছে। আপনারা আসেননি? আপনারা আছেন তো? আপনারা থাকবেন আমি জানি, পরে বক্তা আছে। আমার আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যথারীতি কাকে ভয় করো? আওয়াজ নাই। আল্লাহরে কি আল্লাহরে ভয় করেন? কথা কনা মেহরবানি করে গান করে নামাজে তাকান। আল্লাহরে কি আল্লাহরে ভয় করেন? আল্লাহরে কেমনে ভয় করবেন? মুসলমান রাগ করবেন না, আমরা মুসলমান বেঈমানদের কথাবাদ, হিন্দু খ্রিস্টানের কথাবাদ, আমরা মুসলমান বাঘেরে ভয় করি, সাপেরে ভয় করি, করেন না? এখন একটা বাঘ আইলে আমার জন্য বয়ে থাকবেন? জান বাঁচান ফরজ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বাঘ তো দূরের কথা, একটা পিচ্চি সাপ যদি এখানে ঢুকে ঠিক না বেঠে? মুসলমান আমরা সাপকে ভয় করি, সিংহকে ভয় করি, রাতের বেলা 12টার পরে কুকুর আওয়াজ করলে আমরা ভয় করি। রাতে 12টার পরে কুকুর ঘেউ ঘেউ করলে কলিজা কাঁপে। রাতের বেলা শিয়াল যদি আওয়াজ করে কলিজা কাঁপে। আমরা বাঘের ভয় করি, সিংহের ভয় করি, সাপকে ভয় করি, বিচ্ছুকে ভয় করি, কিন্তু মনকে জিগান আল্লাহকে আমরা বাস্তবে ভয় করি না। এখন তো ঠিক করবেন না? কোন মুসলমান যদি আল্লাহকে ভয় করে, আজান শোনার পরে সে নামাজ না পড়ে ঘরে বসে থাকার সাহসই পাবে না, সাহসী পাবে না মুসলমান। আজানটা কে দিয়েছে? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন দিছে না? এই যে মাইকে আওয়াজ চলতেছে, এদিকে মাইকের আওয়াজ না আমার আওয়াজ? মাইকের আওয়াজ। এই যে চতুর্পাশে মা বোনেরা বয়ান শুনতেছে, মাইকের বয়ান না আমার বয়ান? মুসলমান আমাদের সময় হলে রব্বুল আলামিন আরশে পাক থেকে ডাক দেন,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহর ডাকটুকু আপনার মহল্লার মুয়াজ্জিনের জবান থেকে বের হয়। মুসলমান, হে মা বোনেরা, হে মুরব্বী বাবা, হে দোকানদার ভাই, আজান শোনার পরে নামাজ না পড়ার পরেও আপনার চেহারা মলিন নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কত বড় আমার কলিজা, আমার কত বড় কলিজা। কেউ রাগ করবেন না, যখন কোন সরকার ক্ষমতা আসে না, এখন তো আরেক সরকার, অস্থায়ী সরকার, যখন কোন সরকার ক্ষমতা আসে, ওই দলের বিরোধী দল যারা আছে এরাও সরকার ভয়ে নিজের দল ত্যাগ করে সরকারি দল গ্রহণ করে। কারণ যদি আমার দল করি মামলা হবে, মামলা কথা বলে এরা সুবিধাবাদী। এরা কি, যেমন আওয়ামী লীগ যখন ছিল বহু বিভিন্ন দলের লোকেরা আওয়ামী লীগ নৌকা নৌকা বসে, এখন যদি কেউ আওয়ামী লীগ করে মামলা হবে। আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপি করলে মামলা হবে, থানায় মামলা হতে পারে, এই সন্দেহ দল ত্যাগ করে। এরে মুসলমান, ফজর নামাজ পড়ো নাই, মামলা হয়ে গেছে। মামলা হবে না, হয়ে গেছে। এটা নোয়াখালীর আদালতে নয়, কুমিল্লার আদালতে নয়, বাংলাদেশের হাইকোর্ট জজকোর্টে নয়, আন্তর্জাতিক আদালতে নয়, ফজর পড়ে নাই কুদার আদালতে মামলা হয়ে গেছে। জোহর পড়ি নাই, মামলা হয়ে গেছে। আসর পড়ি নাই, মামলা হয়ে গেছে। মাগরিব পড়ি নাই, মামলা হয়ে গেছে। এশার পড়ি নাই, মামলা হয়ে গেছে। শুধু মামলা হয় নাই, ও মুসলমান, আমি যে নামাজ পড়লাম না, আমার বুকের কত বড় সাহস, আমার কি ক্ষমতা, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমার নিজেকে আমি কোটি কোটি বছর জাহান্নামের আগুনের যাত্রী বানায়া ফেললাম। খবর নাই। মুসলমান যদি আল্লাহকে ভয় করত, মুসলমান সুদ খাইতো না। মুসলমান যদি আল্লাহ ভয় করত, মুসলমানের জুমার মুসল্লির সংখ্যা আর দৈনিক ফজরের সংখ্যা সমান হইতো। জুমার নামাজে সাদেও জায়গা নাই, সবরাতে সাত মসজিদে আশপাশও জায়গা নাই। সবার চলা গিয়া, নামাজ भी চলা গিয়া। কথা বলে না। রমজান আসছে, নামাজ শুরু হয়ে গেছে। রমজান নাই, রমজান চলা গিয়া, নামাজ भी চলা গিয়া। এটা কি আল্লাহর ভয় হইল? ও মুসলমান, মুসলমান যদি আল্লাহকে ভয় করত, মুসলমান কোনদিন ব্যবসা চলে গেল নামাজ ছাড়ত না, দোকানদারি চলে গেল নামাজ ছাড়ত না, রোগী হাসপাতাল থাকলো নামাজ ছাড়ত না। মুসলমান যদি আল্লাহর ভয় করত, মুসলমান জীবন ভর কোনদিন সুদ খাইতো না, না খায়া থাকলেও সুদ খাইতো না, যে ভিক্ষা করে চললেও সুদ খাইতো না। মুসলমান সুদ খায়নি? নাই নাই, এলাকায় নাই না, সুদে ভরে গেছে, ঘরে ঘরে সুদ। এখন তো রাগ করবেন, কিছু করার নাই, কথা আমি বলতেছি না, বিশ্বাস করে খোদার কসম করে বলি, এখানে আসার আগেও আমি জানি না আমি কোন আয়াতে বয়ান করব। মালিককে বললেছি, মালিক এলাকার প্রয়োজনে কথা বের করে দাও, মনে করেন না ডাকাতটা মুখস্থ করে আসছে আমি ছেড়ে দিচ্ছি। আমি খুতবা পড়ার আগেও জানি না কোন আয়াত পড়ব। মালিকের দিকে তাকায় আছি, মালিক আয়াত বের করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা আমি আল্লাহকে ভয় করো। তুমি নেতা হও, আমি আল্লাহকে ভয় করো। তুমি কর্মী হও, আমি আল্লাহকে ভয় করো। তুমি ধনী হও, আল্লাহকে ভয় করো। তুমি গরিব হও, আল্লাহকে ভয় করো। তুমি ছেলে হও, আল্লাহকে ভয়, আমি আল্লাহকে ভয় করো। তুমি মেয়ে হও, আল্লাহকে ভয় করো। তুমি দোকানে বসে আছো, আমি আল্লাহকে ভয় করো। তুমি অন্ধকারে বসে আছো, আমি আল্লাহকে ভয় করো। দিনের বেলাও ভয় করো, রাতের বেলাও ভয় করো। মুসলমান, যেখানে আমি থাকি না কেন, আপনাকে আমাকে সর্ব জায়গায় দেখে কে? আওয়াজ নাই, দেখে কে? এই জন্য মুসলমানের অন্তরে যদি, আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় সব সময় থাকতো,
ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। এক বাদশার এক খাদেম ছিল, বলবো কষ্ট হইতেছে না? এক বাদশার এক খাদেম ছিল, খাদেমকে বাদশা পরীক্ষা করবে। কি করবে? ওই খাদেম বাদশার ঘনিষ্ঠ হওয়ার কারণে অন্যান্য খাদেমরা হিংসা করে। কি করে? হিংসা করে। এবার সব খাদেমকে বাদশা পরীক্ষা করবে। সবাইকে, সবার হাতে একটা প্রাণী দিছে, মনে করে একটা মুরগি দিছে বা একটা কবুতর দিছে। এমন জায়গায় যাইবা যেখানে কেউ দেখে না, সেখানে জবাই করে আসো। একজনকে জঙ্গলে, জঙ্গলে গেলে কেউ নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর মনে মনে খুশি, বাদশা তো পুরস্কারটা আমারে দিবে। আরেকজনে গেছে চাটিয়াল মরুভূমিতে, সেখানে গেছে আশপাশে কেউ নাই, বিসমিল্লাহ। ওই যে খাদেম, বাদশার একান্ত খাদেম, সে ঘুরে আসছে, তার হাতের প্রাণী জিন্দা। কি দেবে? সবাই জমা করল, ওরা খুশি, আজকে খবর আছে। বাদশার আদেশ মানে নাই, বাদশা জবাই করতে বলছে, মানে নাই, আমি আদেশ মানছি। জিগা তুমি কেমনে জবাই করছো? বাদশা মহারাজ, আপনি বলছেন যেখানে কেউ দেখে না সেখানে জবাই করতে, আমি জঙ্গলে গিয়ে দিকে কেউ নাই, আমি জবাই করছি। বাদশা মুস্কি মুস্কি হাসে, মাশাআল্লাহ, খেলা তো পরে। আরেকজনে কয়, বাদশা আমি মরুভূমিতে গেছি, কেউ নাই, সেখানে জবাই করছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে যে জবাই করে না, হেরে জিগাইছে, তুই জবাই করলা না কে? আমি কেমনে জবাই করু? আমি কেমনে জবাই করবো? আপনি তো বলছেন যেখানে কেউ দেখে না, আমি যেখানে যাই সেখানে আমার আল্লাহ আমারে দেখে। আল্লাহ, আল্লাহ কোথায়? খলিফাতুল মুসলিমিন ওমর এক রাখালকে টেস্ট করবে, ঘুমাই গেছে, রাখালকে টেস্ট করবে। খলিফাতুল মুসলিমিন তখনকার রাজা বাদশাহ সারাদিন ঘুরতো, প্রজাদের রাতের বেলা প্রজাদের খবর নিত, কেউ খাইছে কিনা। আর এখন রাগ করেন না, ক্ষমতা যাওয়ার আগে বাইসাইকেল, ক্ষমতা যাওয়ার 6 মাস পরে পাজারো গাড়ি প প